হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও জিএসএম প্ল্যাটফর্ম। তো বন্ধুরা, এখন আপনারা স্ক্রিনে যে ফোনটি দেখতে পাচ্ছেন, আজকের ফোনটির মডেল হচ্ছে আইফোন 6s প্লাস। আমাদের ফোনটিতে আইক্লাউড আছে। আজকে আমরা আইক্লাউডটি বাইপাস করব আনলক টুলের সাহায্যে, সিম নেটওয়ার্ক সহ। তো বন্ধুরা, আজকের এই সেম প্রক্রিয়ার সাহায্যে আইফোন 6 থেকে আইফোন X পর্যন্ত আনলক করতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই সার্ভিসটি আপনি চাইলে পৃথিবীর যে কোনো জায়গা থেকে নিতে পারবেন। তার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করুন। তো বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো বন্ধুরা, আমরা সরাসরি চলে যাব কম্পিউটার স্ক্রিনে। তো বন্ধুরা, কম্পিউটার স্ক্রিনে আসার পর আমরা 3 টুলসটি ওপেন করে নিব। 3 টুলসটি ওপেন করার পর আমরা আমাদের ফোনটি কানেক্ট করে নিব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের ফোনটির মডেল হচ্ছে আইফোন 6s। আমাদের ফোনটি 3 টুলসে কানেক্ট করার পর আমরা যে কোনো একটি ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে গিয়ে আনলক টুল লিখে সার্চ করব। আনলক টুল লিখে সার্চ করার পর আমরা ফার্স্ট লিংকে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা আইপ্যাড এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা র্যামডিক্স আইফোন এখানে ক্লিক করব। আমাদের মডেল অনুযায়ী আমরা ফোনটির র্যামডিক্স ফাইলটি ডাউনলোড করে নেব। যেহেতু আমরা 6s করব, তার জন্য আমরা আইফোন 6s এর র্যামডিক্স ফাইলটি আমরা ডাউনলোড করে নিয়েছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটি ডাউনলোড হচ্ছে। যেহেতু আমার ফাইলটি ডাউনলোড করা আছে, তার জন্য আমি ফাইলটি ডাউনলোড করব না। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের ফাইলটি ডাউনলোড করে নিয়েছি। আমাদের ফাইলটি ডাউনলোড করার পর আমরা ফাইলটি এক্সট্রা করে নিব। ফাইলটি এক্সট্রা করার পর আমরা এখান থেকে ফাইলটি কপি করে নিব। কপি করে নেওয়ার পর আমরা দিস পিসিতে চলে যাব। এখানে লোকাল ডিস্কে চলে যাব। এখানে আমরা অ্যাপেলে চলে যাব। অ্যাপেলে গিয়ে এখানে বুট অ্যাপেলে দেব। এখানে আমাদের ফাইলটি পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর আমরা এখানে ক্লোজ করে দেব। ক্লোজ করে দেওয়ার পর আমরা আনলক টুলসটি ওপেন করে নেব। তো বন্ধুরা, আজকে এই সার্ভিসটি নেওয়ার জন্য আমাদের স্ক্রিনে থাকা নাম্বারটিতে যোগাযোগ করুন। তো বন্ধুরা, আজকে এই সার্ভিসটি নেওয়ার জন্য শুধুমাত্র আপনার কাছে একটি ডেস্কটপ বা একটি ল্যাপটপ থাকলেই হবে। তো বন্ধুরা, আপনি চাইলে পৃথিবীর যে কোনো জায়গা থেকে এই সার্ভিসটি নিতে পারবেন। তার জন্য আমাদের স্ক্রিনে থাকা নাম্বারটিতে যোগাযোগ করুন। তো বন্ধুরা, আমাদের ফোনটি কাজ করার জন্য আমাদের আনলক টুল লাগবে। তার জন্য আমরা আনলক টুলসটি ওপেন করে নেব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা আনলক টুলসটি ওপেন করে নিয়েছি। আমাদের আনলক টুলসটি ওপেন করার পর আমরা 3 টুলসটি ওপেন করে নিব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা 3 টুলসটি ওপেন করে নিয়েছি। আমাদের 3 টুলসটি ওপেন করার পর আমাদের ফোনটি চালু অবস্থায় রেখে আমরা নিচে চলে আসব। অ্যাপেলে সিলেক্ট করে দেব। এখানে অ্যাপেলে সিলেক্ট করে দেওয়ার পর এখানে এসে আমরা নো চেঞ্জ এসএনএ দিয়ে দিব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের এসএনটি চেঞ্জ হয়ে গেছে। আমাদের ফোনটির এসএনটি চেঞ্জ হওয়ার পর আমরা আমাদের ফোনটি কাজ করার জন্য আমাদের ফোনটি ডিএফএম মোডে নেওয়া লাগবে। তার জন্য আমাদের ফোনটির পাওয়ারটি অফ করে নিব। আমাদের ফোনটি বন্ধ করার পর আমাদের ফোনটিতে হোম বাটনটি প্রেস করে ইউএসবি কেবল ইন করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি আইটুলস মোডে কানেক্ট হয়ে গেছে। তো বন্ধুরা, আমাদের ফোনটি আইটুলস মোডে কানেক্ট করার পর তারপর আমাদের ফোনটি কাজ করার জন্য ডিএফএম মোডে নেওয়া লাগবে। আমরা এখানে আইওএস দিয়ে আমরা আইওএসটি দেখে নিব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের আইওএস ভার্সন। ফোনটি কাজ করার আগে অবশ্যই একবার ফোনটি ফ্ল্যাশ দিয়ে নেবেন। তো এখানে আমাদের আইওএস ভার্সনটি সিলেক্ট করে দেওয়ার পর আমাদের ফোনটি কাজ করার জন্য এখন ডিএফএম মোডে নেওয়া লাগবে। তার জন্য আমরা ভলিউম ডাউন এন্ড পাওয়ার কি এন্ড হোম কি একসাথে প্রেস করে ধরে রাখবো। লং প্রেস করে ধরে রাখবো। আমাদের ফোনটির স্ক্রিনটি যাওয়ার পর আমরা 40 সেকেন্ড পর ভলিউম আপ এন্ড পাওয়ার কি ছেড়ে দিয়ে আমরা হোম বাটনটি ধরেই রাখবো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি ডিএফএম মোডে চলে এসেছে। তারপর আমরা ফোনটির সম্পূর্ণ বাটন ছেড়ে দিয়ে আমরা আনলক টুলের সাহায্যে আমাদের ফোনটি কাজ করব। আমরা আবার আনলক টুলে চলে যাব। এখানে আসার পর আমরা এখানে আমাদের র্যামডিক্সটি সিলেক্ট করে দেওয়ার পর আমরা এখানে ক্লিক করব। এখানে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। এখানে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। আমাদের এখানে সেকেন্ড চলে আসার পর আমরা এখানে আমাদের র্যামডিক্সটি সিলেক্ট করে নেওয়ার পর আমরা এখানে ক্লিক করব। বুট র্যামডিক্সে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করব।
তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফোনটিতে RAMDX ফাইল ইনস্টল হচ্ছে। আমাদের ফোনটিতে RAMDX ফাইল ইনস্টল হওয়ার পর আমাদের সম্পূর্ণভাবে ইনস্টল হওয়ার পর এখানে সেকেন্ড চলে আসার পর আমরা এখানে আসবো। এখানে আসার পর আমরা এখানে ক্লিক করে দিব। আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করব। ট্রাই করব। এখানে অনেকগুলো অপশন আছে, আমরা নো চান্স এখানে দিয়ে দিব। আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করব। দেখতে পাচ্ছেন আমাদের হ্যালো স্ক্রিন বাইপাস হচ্ছে। আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি বন্ধ হয়ে গেছে। আমাদের ফোনটি বন্ধ হয়ে চালু হচ্ছে। এখানে আমাদের হ্যালো স্ক্রিন বাইপাস হয়ে গেছে দেখাচ্ছে স্ক্রিনে। আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি সম্পূর্ণভাবে অ্যাক্টিভ হয়ে গেছে। আমরা এখন আমাদের ফোনটির সেটিং এ চলে যাব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কোনো অ্যাপল আইডি নাই। আমরা সাধারণত ফোনগুলো সিম ছাড়া বাইপাস করলে আমাদের ফোনটিতে আইএমই দেখাতো না। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা আমাদের আইএমই দেখাচ্ছি, অর্থাৎ আমাদের ফোনটিতে সিম নেটওয়ার্ক পাবে। তার জন্য আমরা আমাদের ফোনটিতে সিম কার্ড ইন করব। আমাদের এখানে কোনো আইক্লাউড নাই। কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের ফোনটির এসএনটি আমরা কপি করে নিয়ে আমরা আইএমইআই চেক এখানে গিয়ে আমরা পেস্ট করব। পেস্ট করার পর তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অ্যাপল আইডি নাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখনো ফাইন্ড মাই ডিভাইস অন, অর্থাৎ আমাদের ফোনটিতে এখনো কিন্তু আইক্লাউড আছে। আমরা ফোনটি বাইপাস করছি আনলক টুলের সাহায্যে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফোনটিতে নেটওয়ার্ক চলে এসেছে। এখানে এখনো কিন্তু আমাদের ফাইন্ড মাই ডিভাইসটি অনই আছে। আমরা আনলক টুলের সাহায্যে বাইপাস করছি। তো বন্ধুরা এখন আমরা আমাদের ফোনটির নাম্বারটি বের করে দেখাবো। তার জন্য আমরা এখানে গিয়ে আমরা ডায়াল করব, 121 কল করব। যেহেতু সিমটা অনেক দিন আগে লাগানো তার জন্য কল যাচ্ছে না, কল ফেলড আসতেছে। এখন আমরা আমাদের ফোনের নাম্বারটি দেখাবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সিম নাম্বারটি চলে এসেছে। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও। ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন নেক্সট ভিডিও দেখার জন্য।